আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে বিএনপি জামাতকে কেন্দ্র করে। বিএনপি জামাতের এই ঐক্য অনৈক্য নিয়ে বিএনপির সবচেয়ে বড় বয়ান সংকট হচ্ছে জামাতকে কেন্দ্র করে বিএনপিকে জাস্টিফাই করতে হবে যে কেন তারা বিএনপি জামাতের সাথে অতীতে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য হয়েছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা বর্তমানে দিতেছে, হাজির করতেছে, তা আদর্শিক এবং ঐতিহাসিক। স্বাধীনতা বিরোধী, আলবদর বাহিনী গঠন, শিবির রক্ষাটা, এই বিষয়গুলো সেই রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যর সময়ে ছিল, যখন আগে এগুলি নির্বাচন হয়েছিল। এগুলো ঐতিহাসিক ঘটনা। তো বিএনপির সেই রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক বিষয়গুলিকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে খালেদা জিয়ার প্রজ্ঞা এবং কৌশলকে অস্বীকার করতে হবে। তার ডিপারচার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। কিন্তু এখন পর্যন্ত বিএনপিতে খালেদা জিয়া সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট আফটার জিয়া। এটার বয়ান যেই তৈরি করতে হবে, এটার মনে রাখতে হবে, ভবিষ্যৎকে চিন্তা করে বয়ানটা তৈরি করতে হবে, এবং এটার এটার অপোজিশনে কি বয়ান থাকতে পারে তারও তার কথা মাথায় রেখে তারপরে বয়ান তৈরি করে অফিসিয়ালি একটা বিবৃতি দিতে হবে যে জামাত সম্পর্কে আমরা এই ধারণা করি। কারণ হচ্ছে এখনও যদি এটা ক্লারিফাই না করা হয়, তাহলে পাবলিক বুঝবে, মানে মানে বুঝতে বাধ্য হবে, যে চিন্তা করতে বাধ্য হবে যে তারা যে বিএনপি জামাতের সাথে যে ঐক্য করেছিল শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য, আর কোনো কিছুর জন্য না। আর কোনো কিছুর জন্য যদি হতো, তাহলে বর্তমানে যেই রাজনৈতিক সংকট চলতেছে বিএনপি এবং জামাতের মধ্যে, এগুলি হতো না। তো সেজন্য অফিসিয়ালি একটা বিবৃতি অবশ্যই থাকা দরকার। কারণ এটা যদি না থাকে, তাহলে বিএনপি রাজনীতির একটা প্রশ্ন থেকে যায়, জামাতের রাজনীতিরও একটা প্রশ্ন থেকে যায়, যদি দুই দল একই সাথে রাজনীতি করে। যদিও বলে যে এক একদিন দেখি আমরা এক একজনের বিরোধিতা করতে, আবার এরপর দিন শোনা যায় কি যে আমরা বিএনপি এবং জামাতের মধ্যে কোনো বিরোধ নাই। এটা একটা খুব একটা বিরক্তিকর শব্দ বর্তমানে শোনা যায়। কারণ বর্তমানে যেখানে সাপ আর বেজির সম্পর্ক, আমরা আবার শুনি কি যে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। তো এটা অবশ্যই একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত একটা পজিশনে আসা দরকার, যে আমরা বিএনপি এই ধারণা করি জামাত সম্পর্কে। জামাতের একটা অফিসিয়ালি বিবৃতি থাকা প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।